সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি ওয়ে চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা অনুসরণী 8.5 এর সর্বশেষ প্রশ্ন অর্থাৎ 19 নং প্রশ্ন, যেটা সৃজনশীল, সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। 19 নং প্রশ্নটাতে বলা আছে যে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। উপরের তথ্য অনুযায়ী নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। ত্রিভুজটি অঙ্কন করো প্রথমত বলা আছে। তো তাহলে প্রথম ক নং প্রশ্নের জন্য আমাদেরকে ত্রিভুজটি অঙ্কন করতে হবে। যে ত্রিভুজটা অঙ্কন করার জন্য আমরা বাহুগুলোর মানটা আগে নিয়ে নিতে পারি, যে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। তো প্রথম বাহুর দৈর্ঘ্য আমরা যদি বলি এ 4 সেন্টিমিটার, তাহলে এই 4 সেন্টিমিটার পর্যন্ত, যেটা হচ্ছে এ। দ্বিতীয়ত বলা আছে দ্বিতীয় বাহু 5 সেন্টিমিটার পর্যন্ত, তাহলে দ্বিতীয় বাহু হবে এখান থেকে ঠিক 5 পর্যন্ত অর্থাৎ 5 সেন্টিমিটার, এটা হচ্ছে বি। এবং তৃতীয় যে বাহুটা সেটা বলা আছে 6 সেন্টিমিটার, তো তাহলে সেই বাহুটা আমরা অঙ্কন করে নিই, এটা হচ্ছে 6 সেন্টিমিটার পর্যন্ত। তাহলে এই বাহুটাকে আমরা বলতে পারি সি। যদিও একটু বেশি বড় হয়ে গেছে, 6 সেন্টিমিটার চাইতে একটা দাগ দিয়ে নিতে পারি। এখন আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে। ত্রিভুজটা অঙ্কন করার জন্য প্রথমত আমরা যে কোনো বৃত্তের ব্যাস, মানে যে কোনো রশ্মি নিই, সেখান থেকে আমরা বলতে পারি যে সেই অংশটুকু থেকে অর্থাৎ সি এর সমান করে একটা অংশ কেটে নেব। তো তাহলে সি এর সমান করে ব্যাসার্ধ নিয়ে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে বিসি অংশ কেটে নিই। এটা যদি আমরা বলি বিই থেকে বিসি অংশ কেটে নিই। এখন বিসি এর বি বিন্দু থেকে সর্বপ্রথম বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ এবং সি বাহুর সমান এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে সি বিন্দু থেকে আমরা আরেকটি বৃত্তচাপ, যেটা আমরা বলতে পারি যে পরস্পর এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি এবং এসি আমরা যোগ করে দিই, এ বি এবং এসিটা যোগ করে দিই। সেম জিনিসটাকে আমাদেরকে আরেকবার অঙ্কন করে নিয়ে তারপর যেহেতু ত্রিভুজটা অঙ্কন করতে বলছে, তো আমরা এই বৃত্তের উপরে দেখাবো। তোমরা বুঝতে পারবা যে এর পরের অংশটা হচ্ছে খ নং প্রশ্নের জন্য। এখন খ নং প্রশ্নের জন্য আমরা এই বৃত্তেরই পরিবৃত্ত অঙ্কন করব। তো পরিবৃত্ত অঙ্কন করার জন্য সর্বপ্রথম এই বাহুকে সমদ্বিখণ্ডিত করব, যেটা হচ্ছে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, ঠিক বিপরীত পাশে আরেকটি, একই সমান ব্যাসার্ধ নিয়ে এই পাশ থেকে একটি এবং অপর পাশে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ দ্বয় পরস্পরকে আমরা যদি বলি যে ই পর্যন্ত আছে এফ এবং জি, ঠিক একইভাবে এসি কেও আমরা সমদ্বিখণ্ডিত করব। কিভাবে? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, বিপরীত দিকে আরেকটি বৃত্তচাপ, ঠিক একই সমান ব্যাসার্ধ নিয়ে এই পাশ থেকে একটি বৃত্তচাপ এবং আরেকটি বৃত্তচাপ। তাহলে এটা এফ জি, আমরা এটা বলতে পারি যে এইচ আই। তো এফ জি এবং এইচ আই আমরা যোগ করে দেব। তাহলে এফ জি যোগ করলাম এবং এইচ আই যদি যোগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এখন ও থেকে এ বাহুর ব্যাসার্ধ নিয়ে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তটা অঙ্কন করব। তো তাহলে ও থেকে এ পর্যন্ত ব্যাসার্ধ নিলাম, নিয়ে আমরা যে পরিবৃত্তটা চাইছে সেই পরিবৃত্তটা অর্থাৎ তিনটা বিন্দু দিয়ে যায় এরকম সেই পরিবৃত্তটা অঙ্কন করলাম। এটাই হচ্ছে উদ্দিষ্ট বৃত্ত, যে বৃত্তটা অঙ্কন করতে বলছে। তো আমরা অঙ্কনের বর্ণনাগুলো লিখে ফেলবো। যে প্রথমত বিশেষ নির্বাচনে যেটা লিখে রাখতে হয়, খ নং প্রশ্নের জন্য লিখব যে ক হতে প্রাপ্ত ত্রিভুজ এ বি সি এর এ বি ইকুয়াল 4 সেন্টিমিটার, এসি ইকুয়াল, দুঃখিত, এ বি ইকুয়াল হচ্ছে আপনার এ বি বাহুর দৈর্ঘ্য নিচ্ছি 5 সেন্টিমিটার, এসি 6 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ও বিসি 6 সেন্টিমিটার দেওয়া আছে। আমাদেরকে পরিবৃত্তটা অঙ্কন করতে হবে, পরিবৃত্তটি অঙ্কন করতে হবে।
তো অঙ্কনের ধারাবাহিক যেভাবে লিখতে হয় যেগুলো 1 2 3 করে, তো অঙ্কনের ধারাবাহিকভাবে আমরা বলতে পারি যে এ বি ও এ সি এর লম্ব সমদ্বিখণ্ডক যথাক্রমে অঙ্কন করতে হচ্ছে এফ জি ও এইচ আই আঁকি, যা পরস্পরকে ও বিন্দুতে সেট করছে। তারপরে আমরা দ্বিতীয় যে কাজটা করছি ও এ যোগ করি, তৃতীয় যে কাজটা যে ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তটি অঙ্কন করি, বৃত্তটি আঁকি। তাহলে আমরা বলতে পারি যে এইটাই উদ্দিষ্ট বৃত্ত বা এইটি নির্ণেয় বৃত্ত। এটাই অঙ্কন করার কথা ছিল, এটাই অঙ্কন করে দেখানো হলো। ধন্যবাদ সবাইকে।